দুনিয়ার ইতিহাসের সবথেকে মহান সফর, 7 আসমানের সফর, আল ইসরা ওয়াল মি'রাজ। Do you believe that Muhammad flew to heaven on a winged horse? No, I do. I believe in miracles. You believe that? Yes. আমার প্যারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার আরশের উপরে নিয়ে আসো। এই মহান সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবথেকে কষ্টকর এবং কঠিন সময় হয়েছিল। প্রথমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বয়কট করা হলো। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব এবং ওনার স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যু, এবং তাইফে ওনাকে এত পাথর দিয়ে মারা হয়েছিল যে রক্তে ওনার জুতা ওনার পায়ের সাথেই আটকে গিয়েছিল। আর ঠিক এই কঠিন মুহূর্তেই আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার ইতিহাসের সবথেকে মহান সফর করান, 7 আসমানের সফর। A journey like none before. এই 7 আসমানের সফর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ঠিক 11তম বছরে হয়েছিল। আর এই সফরই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের টার্নিং পয়েন্ট ছিল। 7 আসমানের এই মহান সফরের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে খুবই কঠিন জীবনযাপন করছিলেন, কিন্তু এই সফরের ডাইরেক্ট পরপরই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন, যেখানে একটি নতুন রাজ্যের লিডার এবং শাসক হিসেবে সেখানে ওনার জীবন একদমই বদলে যায়। একদিন মধ্যরাতে মক্কাতে জিব্রাইল আলাইহিসসালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুররাখ নামক এক যানে বসিয়ে মক্কা থেকে জেরুজালেম বাইতুল মুকাদ্দাসের দিকে নিয়ে যান। আর এই বুররাখ নাম বার্ক থেকে এসেছে, এর মানে হচ্ছে লাইটনিং। আর হতে পারে এর লাইটনিং স্পিডের কারণেই এর নাম বুররাখ রাখা হয়েছে। বাইতুল মুকাদ্দাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের ইমামতি করেন এবং ইমামতি শেষে জিব্রাইল আলাইহিসসালামের সাথে প্রথম আসমানের দিকে রওনা হন। প্রথম আসমানের দরজা ওনার জন্য খোলা হয়, আর এই দরজা আমাদের নর্মাল দরজার মতো ছিল না। প্রথম আসমানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিসসালামের সাথে দেখা করেন। ওনার ডান সাইডে জান্নাতের লোক এবং বাম সাইডে জাহান্নামের লোক ছিল। আর আদম আলাইহিসসালাম দুনিয়ার সর্বপ্রথম মানুষ, আর দুনিয়াতে যত মানুষ রয়েছেন সকল মানুষের পিতা হচ্ছেন হজরত আদম আলাইহিসসালাম। আর আদম আলাইহিসসালামের নাম কোরআন মাজিদে 25 বার এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর দিলেন এবং আমাদের নবী জিব্রাইল আলাইহিসসালামের সাথে দ্বিতীয় আসমানে রওনা হলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হলো ঈসা আলাইহিসসালাম এবং ইয়াহিয়া আলাইহিসসালামের সাথে। এই দুইজন নবী আজ থেকে প্রায় 2000 বছর আগে রোমান এম্পায়ারে জন্মগ্রহণ করেন। আর এই দুই ভাইয়ের জীবনী খুবই কষ্টের মধ্যে কাটে। হজরত ইয়াহিয়া আলাইহিসসালামকে একজন জালিম শাসক শহীদ করে দেন এবং ঈসা আলাইহিসসালামের সাথেও এই জিনিসটি উনি করতে চেয়েছিলেন, কিন্তু একদম শেষ মুহূর্তে আল্লাহ তাআলা উনাকে দ্বিতীয় আসমানে তুলে নেন। কুরআন মাজিদে ইয়াহিয়া আলাইহিসসালামের নাম 5 বার এবং ঈসা আলাইহিসসালামের নাম 25 বার এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সালাম দিলেন, ওনারা সালামের উত্তর নিলেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিসসালামের সাথে তৃতীয় আসমানের দিকে রওনা হলেন। ওখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইউসুফ আলাইহিসসালামের দেখা হলো। ইউসুফ আলাইহিসসালাম আজ থেকে প্রায় 3600 বছর আগে ফিলিস্তিনে জন্মগ্রহণ করেন। ইউসুফ আলাইহিসসালামের কথা কুরআন মাজিদে 27 বার এসেছে। আর আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর নিলেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দিকে রওনা হলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা ইদ্রিস আলাইহিসসালামের সাথে হলো। আদম আলাইহিসসালাম এবং শীত আলাইহিসসালামের পরপরই ইদ্রিস আলাইহিসসালামকে মানবজাতির তৃতীয় নবী বলা হয়। আর দুনিয়াতে জুলুমের বিরুদ্ধে জিহাদ ইদ্রিস আলাইহিসসালামই করেন এবং ওনাকে মানব ইতিহাসে সর্বপ্রথম সায়েন্টিস্টও বলা হয়। উনি মানব ইতিহাসে সর্বপ্রথম কলম ব্যবহার করেন। ইদ্রিস আলাইহিসসালামের নাম কোরআন মাজিদে 2 বার এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর নিলেন এবং আমাদের নবী পঞ্চম আসমানের দিকে রওনা হলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হারুন আলাইহিসসালামের সাথে হলো। যখন মূসা আলাইহিসসালাম নবী হলেন তখন উনি আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ, আমার ভাই হারুনকেও তুমি আমার কাজে শামিল করে নাও।
এইভাবেই হারুন আলাইহিস সালাম নবী হলেন। হারুন আলাইহিস সালামের নাম কোরআন মাজিদে 20 বার এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর নিলেন এবং আমাদের নবী ষষ্ঠ আসমানের দিকে রওনা হলেন। ওখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন এক নবীর দেখা হয় যার নাম কোরআন শরীফে সব থেকে বেশি বার এসেছে, 136 বার। কারণ মুসা আলাইহিস সালামের স্টোরিকে আজও অনেক ইন্টারেস্টিং এবং আউটস্ট্যান্ডিং স্টোরি বলা হয়ে থাকে। আজ হলিউডে যত মুভি রয়েছে, সুপারম্যান, হ্যারি পটার, এই সকল মুভিও কোনো না কোনোভাবে মুসা আলাইহিস সালামের স্টোরি থেকেই ইন্সপায়ার হওয়া। ওনাকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, উনি সালামের উত্তর নিলেন এবং আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানের দিকে রওনা হলেন। সেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হলো। আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম কোরআন মাজিদে 69 বার এসেছে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে সালাম দিলেন, উনি সালামের উত্তর নিলেন এবং জিব্রাইল আলাইহিস সালাম ওনাকে সিদরাতুল মুনতাহারে নিয়ে গেলেন। ওখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মামুর দেখানো হলো, যেখানে প্রতিদিন নতুন 70,000 ফেরেশতা তওয়াফ করছেন। আর সিদরাতুল মুনতাহারি হচ্ছে শেষ বাউন্ডারি, এরপরে ফেরেশতারা আর যেতে পারবেন না। কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি ছিল। তিনি জিব্রাইল আলাইহিস সালামকে ছেড়ে সামনের দিকে এগোলেন এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন। আর এখানেই এই মহান সফরের সব থেকে গুরুত্বপূর্ণ যেই জিনিস সেটি রিভিল হলো, সেটি হচ্ছে নামাজ। এখানেই ইসলামের সব থেকে বড় আদেশ, নামাজ আমাদের উপর ফরজ হয়, যা গত 1400 বছর ধরে মুসলমানরা পড়ে আসছে। এর আগে নামাজ ফরজ হয়নি, কারণ মক্কাতে মসজিদ বানানো একদমই ইম্পসিবল ছিল। কিন্তু আসমানের এই মহান সফরের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেন এবং সেখানে মুসলমানদের সর্বপ্রথম মসজিদে কুবা নির্মাণ করেন। আর এই নামাজের জন্য মদিনাতে এমন স্ট্রং ডিসিপ্লিন এবং কমিউনিটি তৈরি হয়, যারা ভবিষ্যতে গিয়ে রোমান এম্পায়ার এবং পার্সিয়ান এম্পায়ারকে স্বাধীন করে নেয়। ওই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়। কিন্তু ফেরত আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পালন করতে পারবেন না, তো আপনি আল্লাহর কাছে যান এবং আল্লাহকে এটি কম করার জন্য রিকোয়েস্ট করুন। তো এই কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফেরত গেলেন। তিনি আল্লাহকে রিকোয়েস্ট করলেন, আল্লাহ তাআলা 50 থেকে নামাজ 40 ওয়াক্তে নিয়ে আসলেন। যখন মুসা আলাইহিস সালাম এটি জানতে পারলেন, তখন বললেন যে আপনার উম্মত 40 ওয়াক্ত নামাজও একদিনে পালন করতে পারবে না, তো আপনি এটিকে আরও কমিয়ে আনুন। তো এইভাবে কয়েকবার যেতে থাকেন, আসতে থাকেন, যেতে থাকেন, আসতে থাকেন। শেষ সময় 5 ওয়াক্ত নামাজে এটি ফিক্স হয়। তখন মুসা আলাইহিস সালাম বলেন যে আপনার উম্মত 5 ওয়াক্ত নামাজও আদায় করতে পারবে না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরপরেও আল্লাহর কাছ থেকে নামাজ কমানো আমার কাছে লজ্জা লাগছে, যে আমি এরপরেও গিয়ে নামাজ কমিয়ে আনবো। তো এরপর থেকে 5 ওয়াক্ত নামাজ ফিক্স হয়ে গেল। এই সফরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাত, জাহান্নাম এবং যারা পাপ করেন তাদের শাস্তি কী হবে তা দেখানো হয়। সর্বশেষ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসে ব্যাক করানো হয়। সেখান থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় নিয়ে আসা হয়। মক্কায় আসার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাফেলাকে দেখেন, যেই কাফেলার একটি উট ওনাদের থেকে দূরে চলে গিয়েছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, দেখলেন যে সম্পূর্ণ মক্কাবাসী ঘুমাচ্ছিলেন। এর মানে এই সম্পূর্ণ সফর হয়েছিল মাত্র একটি মুহূর্তে, মানে এক রাতেই। কিন্তু এটি কিভাবে সম্ভব? What is time? আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি অনুযায়ী টাইম ইজ নট অ্যাবসোলুট। Time is not absolute. এর মানে একজন লোক যদি তাড়াতাড়ি মুভ হতে থাকে এবং অন্যজন যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তাহলে দুইজন সময়কে একদম ডিফারেন্ট অনুভব করবে। আর কেউ যদি লাইটের স্পিডের কাছাকাছি ভ্রমণ করে, তাহলে তার জন্য সময় একদম স্লো হয়ে যায়। আর আমরা সবাই জানি যে বুর্রাখের নাম এর লাইটনিং স্পিডের কারণেই রাখা হয়েছে।
আর এর জন্যই আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সফর অনেক লম্বা মনে হলেও নর্মাল যারা মক্কাবাসী ছিলেন তাদের জন্য এটি একটি নর্মাল রাত ছিল। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে পৌঁছান, উনি জানতেন যদি এই খবর উনি সবাইকে বলেন তাহলে কেউই বিশ্বাস করবে না, কিন্তু উনি সবাইকে কমপ্লিট স্টোরি বলে দিলেন। এটি শোনার পর মক্কাবাসীরা ওনার উপর হাসি তামাশা করতে থাকে, ওনাকে মিথ্যাবাদী বলতে থাকে, ওনাকে বাইতুল মুকাদ্দাসের বিভিন্ন প্রশ্ন করতে থাকে, কারণ মক্কাবাসীর লোকেরা জানতেন যে উনি কখনোই এর আগে বাইতুল মুকাদ্দাসে যাননি। যখন মক্কাবাসী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাস সম্পর্কে প্রশ্ন করছিলেন যে এই সম্পর্কে বলো, ওই সম্পর্কে বলো, এই দিকটা কেমন, ওই দিকটা কেমন, তখন আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাইতুল মুকাদ্দাস তুলে ধরেন, যেমনটা আপনারা এই ভিডিওটি দেখছেন এখন, ঠিক এইভাবেই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের সকল প্রশ্নের উত্তর সঠিক দিয়ে দেন। এটি শুনে সম্পূর্ণ মক্কাবাসী একদম শকড হয়ে যায় যে এটা কিভাবে সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এর আগে কখনোই বাইতুল মুকাদ্দাসে যাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের ওই কাফেলা সম্পর্কেও বলেন যেই কাফেলার উট ওনাদের থেকে দূরে চলে গিয়েছিল। কিছুক্ষণ পর ওই কাফেলাও মক্কাতে এসে পৌঁছায় এবং বলে যে হ্যাঁ, এই কথা সত্যি। তো এটি শুনে মক্কাবাসী আরও বেশি শকড হয়ে যায়। আর এটি এমন একটি কথা যা আজকেও বিশ্বাস করা খুবই মুশকিল, আর ওই সময় তো সেটি আরও বেশি মুশকিল ছিল, যার জন্য যারা কমজোর ঈমানওয়ালা ছিল তারা নবীজিকে অবিশ্বাস করতে শুরু করেন যে নবীজি একজন জাদুকর বা এমন কিছু মনে করতে থাকেন। কিন্তু এই কথা যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনেন, তখন তিনি বলেন যে যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে থাকেন তাহলে এটি সম্পূর্ণ সত্য। এরপর থেকেই ওনার নামের উপাধি দেওয়া হয় সিদ্দিক। এরপর থেকেই ওনার নাম হয় হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর পরপরই মদিনা থেকে ৭২ জন লোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিতে আসেন। আসসালামু আলাইকুম।